বয়ানে, প্রত্যেকটা কালচারে, আর্টে, প্রত্যেকটা সাহিত্যকর্মে একটু একটু করে ভারতীয় আধিপত্যবাদকে ঢুকানো হয়েছে। আমাদেরকে সারা জীবন শেখানো হয়েছে। 1947 সালে আমাদের হয়েছে দেশ ভাগ। আমরা যাদেরকে উপদেষ্টা বানিয়েছি, শহীদদের রক্তের উপর যারা দাঁড়িয়ে আছেন, তারা অন্তত আমাদের সাথে গাদ্দারি করবেন না। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগের পতন ঘটায়নি, বরং এই বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ ছিল সেটাকেও চ্যালেঞ্জ করে আমরা সেটাকেও হটানোর একটা ধাপ শুরু করেছি। আমরা প্রত্যাশা করি যে আবরার ফাহাদ ভাইয়ের মতো মানুষের আমাদের ঘরে ঘরে তৈরি হবে। জুলাই গণ অভ্যুত্থান যখন শুরু হলো, তখন আমরা অনেককে বলতে শুনতাম যে আগে যেটা চেয়েছিলেন সেটার পক্ষে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই। কিন্তু আমি নিজে যে তখন ক্লাস 10 সদ্য পাস করে, এসএসসি পাস করে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, একেবারে অ্যাপলিটিক্যাল জেনজি, আমরা যখন দেখি যে একজন বুয়েটের শিক্ষার্থী, সে শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদকে অ্যাড্রেস করার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। যেদিন আবরার ফাহাদ ভাই শহীদ হন, সেদিন থেকেই আমরা এক দফার পক্ষে ছিলাম, সেদিন থেকেই আমরা ফেসিবাদ পতনের পক্ষে ছিলাম। আপনারা দেখেছেন কিভাবে শহীদ আবরার ফাহাদ ভাইকে সারা রাত ভর নির্যাতন করে হত্যা করা হয়। আপনারা দেখুন, এই যেই জেনারেশন, যে মেধাবী শিক্ষার্থীরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটুখানি সোচ্চার হতো কিংবা একটুখানি ভোকাল হতো, তাদের উপর কী ধরনের নির্যাতন নেমে আসতো। আপনারা দেখেছেন বিগত 16 বছর ধরে আমরা যখন বলি যে আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, আমরা শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগের পতন ঘটায়নি, বরং এই বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ ছিল সেটাকেও চ্যালেঞ্জ করে আমরা সেটাকেও হটানোর একটা ধাপ শুরু করেছি। আপনারা দেখবেন যে এই জায়গাটাকে কেন আমরা ভারতীয় আধিপত্যবাদের পতন বলছি, সেটার একটা সবচেয়ে বড় প্রমাণ হলো আবরার ফাহাদ ভাই। বিগত 16 বছরে সেটা শুধু আওয়ামী শাসন ছিল না, বরং বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ কিভাবে সাওয়ার হয়ে এই দেশের উপর প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেগমেন্টে কিভাবে নিজেদের আগ্রাসনকে জারি রেখেছে, একটু একটু করে বাংলাদেশকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, তার একটা বড় প্রমাণ হলেন আমাদের আবরার ফাহাদ ভাই। কারণ আমরা দেখেছি যে আমাদের পাঠ্য বই থেকে শুরু করে, আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে, প্রত্যেকটা বয়ানে, প্রত্যেকটা কালচারে, আর্টে, প্রত্যেকটা সাহিত্যকর্মে একটু একটু করে ভারতীয় আধিপত্যবাদকে ঢুকানো হয়েছে। আমাদেরকে সারা জীবন শেখানো হয়েছে 1947 সালে আমাদের হয়েছে দেশ ভাগ, ভারত থেকে আমরা ভাগ হয়েছি, ভারত আমাদের আদি দেশ, এই নেগেটিভ আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছে। আপনারা আরও দেখেছেন বন্ধু রাষ্ট্রের কথা বলে, বন্ধু রাষ্ট্রের একটা নেগেটিভ দাঁড় করিয়ে কিভাবে বাংলাদেশের উপর দিনের পর দিন অসম সব চুক্তি, অসম সব পানি বন্টন বলেন, রপ্তানি বলেন, প্রত্যেক জায়গায় কিভাবে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে। এই জায়গাগুলো যারাই অ্যাড্রেস করতে পারতো, যারাই এই বিষয়গুলো নিয়ে কথা বলতো, তারা সব সময় আওয়ামী লীগের জন্য থ্রেট হয়ে থাকতো। আমরা বর্তমান সময়েও দেখি একটা গোষ্ঠী ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কথা বলে, এই যে এই ধরনের নেগেটিভ বা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে, যারা অ্যাপলিটিক্যাল, যারা এখন বড় হয়ে উঠছে, আস্তে আস্তে পলিটিক্যালি সচেতন হচ্ছে, তাদেরকেও এই যে অ্যাপলিটিক্যাল কিংবা পড়াশোনা নিয়ে খোঁটা দেওয়ার চেষ্টা করে। এটা শুধুমাত্র ঘটে যখনই কেউ ভারতীয় আধিপত্যবাদকে অ্যাড্রেস করে। তো আমাদের বর্তমান সময়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবরার ফাহাদ ভাইকে স্মরণ করি এবং আমরা প্রত্যাশা করি যে আবরার ফাহাদ ভাইয়ের মতো মানুষের আমাদের ঘরে ঘরে তৈরি হবে। তবে আমরা আবরার ফাহাদ ভাইয়ের মতো আর কাউকে হারাতে চাই না। আমরা লক্ষ কোটি আবরার ফাহাদ ভাই চাই, তবে জীবিত, যারা বাংলাদেশের জন্য কাজ করবে। আজকে এখান দিয়ে আমাদের একটাই দাবি, আবরার ফাহাদ ভাইয়ের যে বিচার প্রক্রিয়া চলমান, সেটা যাতে খুব দ্রুত সেটার নিষ্পত্তি হয়। আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন, গুম খুন, গত 16 বছরে যেটা হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে সরকারকে প্রতিষ্ঠিত বসিয়েছি, কিংবা 2000 শহীদদের রক্তের উপর যে সরকার দাঁড়িয়ে আছে, তারা অন্তত দৃশ্যমান কিছু কাজ করে যাবে। আনফর্চুনেটলি আমরা সেই ধরনের কোনো দৃশ্যমান কোনো এখনো বাস্তবতার মধ্য দিয়ে এখনো যেতে পারিনি বা দেখতে পারিনি, সেটা আমাদের জন্য কষ্টকর। এবং আমরা প্রত্যাশা রাখবো, আমরা যাদেরকে উপদেষ্টা বানিয়েছি, শহীদদের রক্তের উপর যারা দাঁড়িয়ে আছেন, তারা অন্তত আমাদের সাথে গাদ্দারি করবেন না। রাজনৈতিক আমাদের অনেক মতবিরোধ থাকবে, অনৈক্য থাকবে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের যত জুলুম হয়েছে সেটা প্রশ্নে আপনাকে ইনসাফ কায়েম করে যেতে হবে।